এই ছেলে দুজন এসে লোকটার জামা ছিঁড়ে ফেলে। তখন লোকটা বলে, আরে ভাই আপনারা এটা কি করলে? নামাজ পড়তে যাচ্ছি আমি, এখন নামাজে কিভাবে যাব? তখন ছেলেটা সামনের জামা ছিঁড়ে দিলে লোকটা বলে, আমি নামাজে যাব, সমস্যা নেই, কাপড় চেঞ্জ করে আসতেছি। এটা বলে লোকটা চলে গেলে তখন এই ছেলে বলে, দেখছো সেই লোক রাগ করে না, তোকে আমি বলেছিলাম, বিশেষ হলো তো। তখন এই ছেলে বলে, তাকে তো রাগিয়েই ছাড়বো, আয় আমার সাথে। তারপর লোকটা বাসায় থেকে নতুন কাপড় পরে মসজিদে যাচ্ছিল। তখন ছেলে দুজন রাস্তার পাশে হাতে ময়লা নিয়ে বসেছিল। তখন লোকটা তাদের সামনে আসে। তখন এই ছেলে দুজন তার গায়ে ময়লা ফিকে মারে। তখন লোকটা বলে, তোমাদের হয়েছে এটা কি? আমি নামাজে যাব। এটা বলে লোকটা চলে যায়। তারপর মসজিদে গিয়ে লোকটা নামাজ পড়ে। নামাজ শেষে লোকটা মসজিদ থেকে বের হতে গেলে ছেলে দুজন তার গায়ে পানি মেরে দেয়। তখন লোকটা বলে, কেন আমার গায়ে পানি মারলে? আল্লাহ আপনাদের হেদায়েত দিক। এটা বলে লোকটা চলে যায়। তখন এটা শুনে ছেলে দুজনের মাথা আরো গরম হয়ে যায়। তারা ভাবে লোকটা রাগ করছে না কেন। তারপর তারা দুজন মিলে নতুন প্ল্যান বের করে এই বাইকের কাছে আসে। তারপর বাইকের চাক্কায় পাম্প ছেড়ে দেয়। একটু পর লোকটা এসে দেখে বাইকের চাক্কায় পাম্প নেই। তখন এই ছেলে বলে, মৌলবী তোমার চাক্কা আমরা পাংচার করেছি। তখন মৌলবী বলে, তোমরা সকাল থেকে আমার পিছে লেগেছো কেন? কি ক্ষতি করেছি আমি তোমাদের? তখন ছেলেটা বলে, আশেপাশে কোনো গ্যারেজ নাই, হাঁটিয়ে বাইক নিয়ে যাও বাসায়। তখন মৌলবী চলে যেতে গেলে এই ছেলে বলে, সে এখনো রাগ করলো না, কারণ কি? তখন তারা দুজন এসে মৌলবীকে জিজ্ঞেস করে, আপনার সাথে এত কিছু করলাম তাও রাগ করলেন না কেন? তখন মৌলবী বলে, আলহামদুলিল্লাহ, আমি নবীর উম্মত। সে বলেছে ধৈর্যের ফল মিঠা হয়, আমার আল্লাহ বলেছে ধৈর্য ধরতে। আমি একজন মুমিন, আমি তাদের কথা মেনে চলি। তখন ছেলে দুজন এই কথা শুনে তাদের ভুল স্বীকার করে লোকের কাছে। তখন লোকটা অনেক খুশি হয় তাদের ভুল স্বীকার দেখে।